এবারে মার্চ মাসের প্রথমে হঠাৎ করেই হাজির হলাম পুরুলিয়ায়। উদ্দেশ্য পলাশ দেখা। বন্ধুর বাইকে করে যখন পুরুলিয়ার রাস্তায় বার হলাম, তখন চারিদিকে পলাশের সমাহার। আমরা প্রথমেই রঘুনাথপুরের কাছে বান্দা দেউলে উপস্থিত হলাম। প্রাচীন এক মন্দির ঘিরে ঐতিহাসিক এই পর্যটন স্থান এখনও অনেকের কাছেই অচেনা। পেছনে পলাশের অপূর্ব সমারোহ। আমরা চোখ ফেরাতে পারছিলাম না। দুই বন্ধু মিলে অনেকক্ষণ ছবি তুললাম। চারিদিক তাকিয়ে দেখেও যেন আশ মেটে না। বান্দা দেউল দেখে আমরা আবার পুরুলিয়ার চেনা অচেনা পথে নামলাম। শুধু পলাশ আর পলাশ। আমাদের থাকার জায়গা ছিল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের পর্যটকাবাস গড়পঞ্চকোট। দুপুরের খাওয়া আগে থেকে বলাই ছিল, ডাল ভাত মাছ পোস্তর বড়া, বাঙালির আর কি চাই। দুপুরে একটু বিশ্রাম নিয়ে চললাম পাঞ্চেত ড্যামের পথে। অদ্ভুত সুন্দর এক সূর্যাস্ত দেখলাম। পরদিন আমরা গড়পঞ্চকোট থেকে চেক আউট করে বড়ন্তির খুব কাছেই ভেটি রাঙ্গাটি গ্রামে উপস্থিত হলাম। বর্তমানে এটি খুবই পরিচিত একটি পর্যটন স্থান। কেবলমাত্র পলাশের সমারোহ দেখার জন্যেই পর্যটকরা এখানে উপস্থিত হন। আমরা অনেকক্ষণ ধরে অনেক রকমভাবে ছবি তুললাম। ফিরে আসতে যেন মনই চায় না। এই ভেটি রাঙ্গাটি গ্রাম থেকে আস্তে আস্তে আমরা এবার ডিশেরগড় হয়ে আসানসোলের পথে চলে আসব। সেই পথেও শুধু পলাশ আর পলাশ। দুপুর গড়িয়ে আসছে। বিকালের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আবার কলকাতায় ফেরা।